এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে করতে দেব না। যা প্রয়োজন হয় ইসলামী আন্দোলন রক্ত। বন্ধুরা, যেমনটা আপনারা সকলে জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের মাঝে বাংলাদেশের ঘরের ভেতর দিয়ে রেল ট্রানজিটকে নিয়ে একটি চুক্তি হয়েছে। তো সেই চুক্তি হওয়ার পরে থেকে বাংলাদেশের ঘরের ভেতরে একদম পুরো আগুন লেগে গেছে। সোশ্যাল মিডিয়ায় মোল্লাতন্ত্রদের কমেন্ট আর মোল্লাতন্ত্রদের বিভিন্ন এক্সাম্পলে যাওয়া যাচ্ছে না। তো অপরদিকে এখন আবার খবর বেরিয়ে আসছে যে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ইসলামিক জিহাদ বা ইসলামিক যে সংগঠন আছে তারা এখন দাবি তুলেছে যে আমরা আমাদের ক্ষমতায় থাকতে বা আমরা বেঁচে থাকতে আমরা কখনোই আমাদের দেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন হতে দেব না। এর জন্য আমাদের সব কিছু করতে হলে করতে প্রস্তুত, বাট আমাদের দেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন হতে দেব না। এটা আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণতা করছে। আর এটাকে নিয়ে বাংলাদেশের ইসলামিক তন্ত্রগণ বা ইসলামিক জনগণ বা ইসলামিক বা মোল্লাতন্ত্রগুলো দাবি তুলেছে যে ভারতের রেল বাংলাদেশের ঘরের ভেতরে চলে তাদের সার্বভৌমত্ব নাকি হুমকির মুখে। হ্যাঁ, এমনটাই দাবি। এখানেই তারা থেমে থাকেনি, তারা এটা পর্যন্ত দাবি করেছে বাংলাদেশের পিএম শেখ হাসিনা পুরো বাংলাদেশকে নাকি ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। কিছু কিছু উগ্রবাদী মৌলবী তারা এটা পর্যন্ত দাবি করেছে প্রথমে ভারতের রেল, তারপরে ভারতের রেল আসবে, তারপরে ভারতের নিজেরাই পাথর ছুঁড়ে সেখানে তারা ভারত সিকিউরিটি পাঠাবে, তারপরে সেই সিকিউরিটিদের সুরক্ষার জন্য বাংলাদেশের ঘরের ভেতরে সেনা ক্যাম্প তৈরি করবে। সেটাকে কম্পেয়ার করেছে বাংলাদেশ ভারতের মোগল সাম্রাজ্যের কাহিনীকে নিয়ে। যেটা হোক বন্ধুরা, এই জিনিসটা যদি ভারত বাংলাদেশের ঘরের ভেতরে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণের মুখে বা বিপদের মুখে পড়ে, তাহলে তো আমাদের কাছে আরো বেশি বিপদের মুখে। কারণ আমরা জানি যে ইসলামিক জঙ্গি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, সে পাকিস্তান হোক, পূর্ব পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, সমস্ত অল ওভার মুসলিম দেশগুলোতে সেখানে জঙ্গি তৈরি হয়। তো আমাদের এই দুটো দেশে জঙ্গিত্ব উৎপত্তিস্থল ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। পাকিস্তান প্রথমে নাম লিখিয়েছে, এবার পূর্ব পাকিস্তান। তাই এই সমস্ত রেলগুলোতে যদি চালু হয়, আর বেঙ্গলের যা অবস্থা, বেঙ্গলে তো পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের জঙ্গি তো ধরাও পড়েছে। এমতো অবস্থায় তাদের সাথে যদি এইভাবে কানেক্টেড হয়ে যায় রেলগুলো, তাহলে তো সেই দেশের জঙ্গি আমাদের দেশে আরো বেশি পরিমাণে আসবে। তাহলে আমাদের সার্বভৌমত্ব কি হুমকির মুখে পড়ে না? এটা ছাড়াও বাংলাদেশের অনেক কিছু জিনিস যেগুলো ভারতের বুকের ওপর দিয়ে যায়, তাহলে সেই জিনিসগুলো কি আমাদের জন্য সার্বভৌমত্বকে ক্ষুণ্ণতা করে না? বন্ধুরা, এরপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।